হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি আবারও একটা আনবক্সিং ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি আনবক্স করব একটা পাওয়ার ব্যাংক, যেটা আমি আমার মার জন্য কিনেছি। এই যে দেখো, অ্যামাজন থেকে অর্ডার করেছি। জাস্ট এটা আমাকে মাত্র ডেলিভারি দিয়ে গেল। তো এই পাওয়ার ব্যাংকটা দেওয়ার পেছনে একটা কারণ আছে, সেটা একটু বলি। যে গত কয়েকদিন আগে আলিপুরদুয়ারে বেশ কিছুক্ষণের জন্য কারেন্ট চলে গেছিলো। তো মার সাথে আমি কোনোভাবেই কানেক্ট করতে পারছিলাম না। তো আমার ভীষণ টেনশন হচ্ছিল। তো পরে পাশের বাড়ির এক কাকিমার কাছে ফোন করে জানতে পারলাম যে না, মা ঠিকই আছে, মার ফোনের ব্যাটারিটা একেবারেই শেষ। তো এবার হচ্ছে তখন আমি বুঝলাম যে আমার মার একটা পাওয়ার ব্যাংকের খুবই প্রয়োজনীয়তা আছে। তো যেরকম ভাবলাম, ঠিক তার পরের দিনই অনলাইনে আমি একটা পাওয়ার ব্যাংক অর্ডার করে দিলাম। তো এই পাওয়ার ব্যাংকটা আজকে চলে এসেছে। সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে এই পাওয়ার ব্যাংকটার সম্বন্ধে। তো পাওয়ার ব্যাংক আমাদের সবারই রাখা খুবই দরকার। পাওয়ার ব্যাংক থাকলে পরে সত্যিই আমাদের ট্র্যাভেল অনেক সুবিধা হয়। তাছাড়া এই যে অনেকক্ষণের জন্য যদি লোডশেডিং হয়ে যায়, তো আমাদের ফোনের চার্জের জন্য অনেকটাই হেল্পফুল হয়। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমার মার জন্য যে পাওয়ার ব্যাংকটা এনেছি সেটা। জাস্ট প্যাকিংটা দেখো, বেশ সুন্দর করে অ্যামাজন প্যাকিংটা করে দিয়েছে। আমি এটা আগে থেকেই খুলেছিলাম, তাই এটা কাটা আছে। এই যে এখন খালি সহজেই এই ব্যাগটা আমি বের করে দিলাম। এই যে ভিতরে আবার বিলটাও আছে, দেখে নাও। এরা কিন্তু বেশ ভালো ক্ল্যারিটি রাখে, কোনো রকম কোনো যাতে আমরা ইস্যু করতে না পারি সেটাই যথেষ্ট চেষ্টা করি। এই যে এবার খুলে নিলাম বক্সটা, বেশ সুন্দর প্যাকিং করা। আমার প্যাকিংটা বেশ ভালো লাগে। এই যে এটাই আমি অর্ডার করেছিলাম ফ্লিক্সের। এই যে দেখো, ছোট্ট মতো কিউট একটা প্যাক ফ্লিক্সের পাওয়ার ব্যাংকের। চলো এটা আনবক্স করা যাক। এই যে এই দিক দিয়ে এটাকে এখন আমি খুলে নেব। তারপর এই দেখো, আমি বের করে নিলাম এই যে পাওয়ার ব্যাংকটা। ঠিক এই যে এরকমই থাকে, আর তার সাথে এই যে কেবলটা দিয়েছে। এই যে এটা এরকম প্লাস্টিকে একটা দেওয়া আছে। এই যে দেখো, একদম ছোট্ট সাইজ, একেবারে একদম হাতে খুব হালকা এবং খুব ছোট্ট সাইজে, বেশ সুন্দর একদম। এই যে এই কেবলটা দিয়েছে এটার সাথে। এই যে প্যাকেটের পেছনে সমস্ত ডিটেলস দেওয়া আছে, সমস্ত ফিচার্স দেওয়া আছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা বিটেল কোম্পানির ফ্লিক্স নামে এই পাওয়ার ব্যাংকটি। দেখো, আমি ক্যামেরার সামনে প্যাকেটটা ধরছি, একটু ক্লোজ করছি। এই যে দেখো, সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে, কবে কি ম্যানুফ্যাকচারিং, কোন কোম্পানির কী ব্যাপার, সব এটাতে দেখতে পাবে। তো চলো এবার এটাকে টেস্ট করে দেখা যাক এটা ঠিকঠাক কাজ করছে কি না। আমি আমার মার ফোনের চার্জিং দিয়ে এটাকে লাগিয়েছি। এই দেখো, ইন্ডিকেটারটা ওঠানামা করছে, লাইটটা। 4টা ইন্ডিকেটার ফুল কমপ্লিট হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, পাওয়ার ব্যাংকটা ফুল চার্জ হয়ে গেছে। এটা কিন্তু 10,000 mAhর এটা পাওয়ার ব্যাংকটা। আমার মার যেহেতু স্যামসাংয়ের ফোন, তো আর আমার মার টাইপ এ, তাই এটা টাইপ এ কেবল দিয়ে আমার মার ফোনটা চার্জ হয়ে যাচ্ছে। তবে ফ্লিক্সে টাইপ সি কেবলেরও কানেকশন দেওয়া আছে, তো যাদের টাইপ সি তারাও অনায়াসে এটা দিয়ে চার্জ করতে পারবে। এই যে দেখলে কি সুন্দর চার্জ হচ্ছে। এই যে ইন্ডিকেটরটা জ্বলছে মানেই চার্জ হচ্ছে। এই যে দেখো, এই কানেকশানগুলো যেখান দিয়ে কেবলগুলো ঢোকানো হয়, এই যে দেখো কত সুন্দরভাবে দেওয়া। আর আমি হাতে ধরছি বারবার, এটা বুঝতে পারছো তো কতটা সুন্দর, ছোট্ট মতো একদম এক হাতের মুঠোয় বেশ চলে আসছে। ধরুন বাজেট ফ্রেন্ডলি পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকটা গিফট করতে পেরে আমি খুব হ্যাপি। আশা করি মার এই পাওয়ার ব্যাংকটা খুব হেল্পফুল হবে। তোমাদেরও যারা প্যারেন্টস আছে, তাদের এই মোবাইল বা কোনো রকম অ্যাক্সেসরিজ যেটা তারা ইউজ করে, হঠাৎ করে, বিশেষ করে মোবাইলের জন্যে হঠাৎ করে যদি সেটা ডাউন হয়ে যায়, কানেক্ট না করা যায়, আমি বলবো যে তাদেরকে অবশ্যই পাওয়ার ব্যাংকটা তাদের জন্য একটা দারুণ হেল্পফুল গিফট। তো চলো, আমার ফেসবুক অবশ্যই ফলো করো, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা হবে আবারও অন্য একটি ব্লগে।